ফিরে এলাম বিরতির পর। জম্মু কাশ্মীরের যে ভোট গণনা এবং সেই সঙ্গে হরিয়ানার যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু চলছে। আমরা হরিয়ানা নিয়ে আলোচনা করছিলাম। হরিয়ানার ক্ষেত্রে ইন্ডিয়া জোট অনেকাংশেই দেখা গিয়েছিল সকালের দিকে এগিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আবারও বিজেপি সেখানে এগিয়ে রয়েছে। 48টা এখন বিজেপি অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে, পাশাপাশি কংগ্রেসের 34টি। এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কংগ্রেস এবং এনসি অর্থাৎ ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সেখানে, এবং বিজেপি অনেকাংশে পিছিয়ে রয়েছে। পাশাপাশি এই ভোট গণনা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আবারও আমরা যাব নিউজ রুম থেকে, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন। অঙ্কুরদা, যে প্রশ্নটা এই মুহূর্তের যে কাউন্টডাউন সেখান থেকে করতে ইচ্ছে করছে, যে আমরা দেখেছিলাম যে কর্ণাটকের ক্ষেত্রে কংগ্রেসকে একটা হোটেল বন্দির অভিসন্ধি করতে হয়েছিল। তুমি প্রথমে যখন বলছিলে তখন এই বিজেপির ক্ষেত্রে বলছিলে এই কেনাবেচার ব্যাপারটা বিজেপি বেশ পারদর্শী, এবং এই যে এখন যে অঙ্কটা দেখা যাচ্ছে তাতে বিজেপি তো অনেকাংশে এগিয়ে রয়েছে। কাজেই কোথাও গিয়ে কি কংগ্রেসের তাহলে ভুল হলো? আবারও কি ওই কর্ণাটকের যে অভিসন্ধি সেটাও কি তাহলে করতে হতো? কি মনে হয়? সেটা এখনো দূরের বিষয় সুদীপ্ত। কারণ হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি যদি হরিয়ানাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তাহলে কিন্তু আর কংগ্রেসের যে সমস্ত নির্বাচিত বিধায়করা তাদেরকে সেই রিসর্ট পলিটিক্স বলে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে যে শব্দবন্ধ তৈরি হয়েছে সেটার খুব একটা প্রয়োজনীয়তা থাকবে না। কিন্তু যদি ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হয় তাহলেই তার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়। ফলে কংগ্রেস এই বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল, যেহেতু একদিকে এক্সিট পোলগুলো কংগ্রেসকে এগিয়ে রেখেছিল, তারপরে সাম্প্রতিক অতীতে বিজেপির যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারেও দেখতে পাওয়া গিয়েছিল 2014 নির্বাচনী প্রচারে 10 বার সে রাজ্যে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2019-এ 7 বার গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 2024-এ 4 বার নির্বাচনী প্রচার করেছেন নরেন্দ্র মোদী হরিয়ানা রাজ্যে। আর অন্যদিকে যদি অমিত শাহ, সেকেন্ড ইন কমান্ড বিজেপির, তাকে যদি আমরা দেখতে পাই, তিনিও 5ই অক্টোবর ভোট ছিল, 29শে সেপ্টেম্বর তিনি শেষ নির্বাচনী প্রচার করেছিলেন। অমিত শাহ নিজেও শারীরিকভাবে খানিকটা অসুস্থ থাকায় তিনি এবার নির্বাচনী প্রচার থেকে নিজেকে খানিকটা সীমিত করেছিলেন। ফলে এই দুই প্রধান মুখ ভারতীয় জনতা পার্টি, তারা নির্বাচনী প্রচারে কম ছিলেন। এবার প্রশ্ন, কেন? ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের পক্ষ থেকে একাংশের অভিমত, ভারতীয় জনতা পার্টি তাদের যে নির্বাচনী সমীক্ষা, দলগত যে নির্বাচনী সমীক্ষা, সেই সমীক্ষায় তারা সামান্য হলেও বুঝতে পেরেছিল তাদের দল একটা কঠিন পরীক্ষার সামনে, যে কারণে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারকে সরিয়ে দিয়ে মুখ বদল করে নায়াব সিং সাইনিকে এনে তারা খানিকটা হলেও প্রাতিষ্ঠানিক বিরোধিতা কমাতে চেয়েছিল। এবং যেহেতু নির্বাচনী সমীক্ষা, সেই জন্যই এদের দুজনকেও সামনে কম আনে বিজেপি মনে করছিল তারা খুব বেশি আসন পাবে না। সঙ্গে থাকো অঙ্কুরদা, এই মুহূর্তে আরো একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।